রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠায় ছাত্রছাত্রী ও তরুণদের ভূমিকার উপর আলোকপাত করে হবিগঞ্জে হেজবুত তৌহিদ ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের সাইফুর রহমান টাউন হলে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট বিভাগ ছাত্র ফোরামের সভাপতি ইমরান হাসান মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদ কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার হেজবুত তৌহিদ ছাত্র ফোরামের সভাপতি ফাহমিদা সুলতানা লিপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ হেজবুত তৌহিদের সভাপতি আলী হোসেন, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদুল ইসলাম, হবিগঞ্জ জেলা হেজবুত তৌহিদের সভাপতি অ্যাডভোকেট এম.এ. আব্দুল মোত্তালিব প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, মানবজাতি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নিজেদের তৈরি বিভিন্ন মতবাদ ও ব্যবস্থা দ্বারা পরিচালিত হওয়ায় বিশ্বজুড়ে অন্যায়, অবিচার, সহিংসতা ও বিভেদ ছড়িয়ে পড়েছে। ধর্মকে তার প্রকৃত উদ্দেশ্য থেকে সরিয়ে কেবল ব্যক্তিগত উপাসনা ও আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এর ফলে ধর্ম ব্যবসায়ী ও উগ্রবাদী গোষ্ঠীগুলো ধর্মকে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ও সংঘাত সৃষ্টি করছে, যা মানবজাতির জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। বক্তারা বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল স্রষ্টার দেখানো জীবন ব্যবস্থা অনুসরণ করা। মানবরচিত ব্যবস্থা প্রত্যাখ্যান করে আল্লাহর দেয়া ব্যবস্থা গ্রহণ করলেই কেবল চলমান সংকট ও সংঘাতের অবসান ঘটবে বলে মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, যুগে যুগে তরুণদের হাত ধরেই পরিবর্তনের যাত্রা সূচিত হয়েছে। তরুণদের আত্মত্যাগ ও কোরবানির বিনিময়ে নির্মিত হয়েছে নতুন সভ্যতা। আজকে আল্লাহর ৭০ দিন প্রতিষ্ঠার যে ডাক এসেছে, সেই সংগ্রামেও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ হেজবুত তৌহিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।